হাই প্রিয় দর্শক, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়, কিভাবে একটি সুন্দর করে এবং খুব কম সময়ে একটি ভিডিওর জন্য ঠিক ভিডিও রিলেটেড একটি থাম্বনেল বানাবে। এটাই আজকের ভিডিওর মূল বিষয়। তো যে কথাটি না বললে নয়, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো ধন্যবাদ। তো এর জন্য ভিডিওর থাম্বনেল বানানোর জন্য অনেক অ্যাপস রয়েছে। তো আমি একটি অ্যাপসকে ইনস্টল করে নিয়েছি। এটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা ইনস্টল করতে হয়। তো এখন আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি কিভাবে তোমরা থাম্বনেলটি বানাতে পারবে মাত্র 2 মিনিটে। তো ভিডিওটি শুরু করা যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে কোনো স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছুই বুঝবে না। তো এখান থেকে অনেক থাম্বনেল তুমি দেখতে পারবে, যে কোনো একটা থাম্বনেলকে তুমি পছন্দ করে নিবে। ঠিক আছে? তো আমি এখান থেকে এই থাম্বনেলটাকে আমি পছন্দ করে নিলাম। ঠিক আছে? বা যে কোনো একটা থাম্বনেল তুমি পছন্দ করে নিতে পারবে, নিজের মন মতো বানাতে পারবে। এরপর আমি সব কিছু এখানে চেঞ্জ করে দিব। ঠিক আছে? এরপর এইভাবে যে যে ছবিগুলো রয়েছে, এই ছবিগুলো চাইলে তুমি আবার অন্য কোথাও থেকেও আনতে পারবে। তো এটা কিভাবে আনবে এগুলারও আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দিব। তোমরা দেখতে পারবে কিভাবে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয়, এবং ছবি সকল যে কোনো ছবি তুমি কোথায় কোন ওয়েবসাইটে পাবে সব কিছু দেখিয়ে দিব। তো আজকে আমি শুধু এটাই দেখাবো এখন তুমি কিভাবে একটি থাম্বনেল বানাতে পারবে। তো এখান থেকে যে কোনো একটা থাম্বনেলকে তুমি সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে আপাতত এটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো তারপর এখান থেকে আমি যে লেখাগুলো রয়েছে এগুলোকে আমি ডিলিট করে দিলাম। এরপরে এই যে এই চিহ্নটা আমি ডিলিট করে দিলাম। এবার এটাকে আমি একটু এদিকে আনলাম। আনার পর আমার মন মতো এটাকে একটু বসিয়ে দিতে হবে। তো এটাকে আমি এভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে? এবার আমি আমার বিষয়টি লিখবো যে কি নিয়ে আমি লিখবো ফেসবুক পাসওয়ার্ড। ঠিক আছে? ফেসবুক পাসওয়ার্ড। এই লেখাগুলোকে যেভাবে ইচ্ছে সেভাবে সাজিয়ে নিতে পারবে। কালো এখানে চাইলে তুমি কালার করতে পারবে, এইভাবে কালার করতে পারবে, এভাবে সাইড শো করতে পারবে, এভাবে আউটলাইনের যে পিছনে যে জিনিসটা রয়েছে এভাবে এরকম করতে পারবে, এভাবে বড় করে একবার সাজিয়ে নিতে পারবে। অর্থাৎ নিজের মন মতো যেটা ইচ্ছে সেভাবে করে নিতে পারবে। তো আমি এটাকে এইভাবে কালো রাখবো এবং পিছনে কিছুই রাখবো না। ঠিক আছে? এটা যেভাবে হচ্ছে এইভাবে রাখবো। তো এইভাবে দিলাম যে ফেসবুক পাসওয়ার্ড। এটার পিছনে আমি একটু আউটলাইন হিসেবে এই চিহ্নটা এটাকে একটু দিয়ে দিতে চাই। আমি এটাই দিয়ে দিলাম ফেসবুক পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। তো আমি এটা দিয়ে দিলাম ফেসবুক পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। ঠিক আছে? তো আমি এটাকে এভাবে আবার সাজিয়ে নেব। কালারটাকে আমি এই কালার করে নেব এবং আউটলাইনটাকে আমি লাল করে নেব। তো এটাকে আমি আমার এইভাবে বসিয়ে দেব। ঠিক আছে? ফেসবুক পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। তো এরপর দেখো এখানে অনেক সুন্দর করে সাজাতে পারবে এটাকে। এখান থেকে আমি একটা ফেসবুক আমার আগে থেকে ডাউনলোড করা আছে ফেসবুক ছবিটা, এটা তোমরা যে কোনো গুগল থেকে বা ফেসবুক থেকে ডাউনলোড করে রাখবে। তো আমি এটাকে ডাউনলোড করে রাখছি আগে থেকে। এটা আমি এখন বসিয়ে দিব। তো আমি এখন এটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? এরপর এখান থেকে আমি এখান থেকে একটি স্টিকার দিব। দেখো এখানে আবার অনেক স্টিকারও পাবে, যে কোনো একটা তুমি তোমার মন মতো পছন্দ করে তোমার জায়গা মতো বসিয়ে দিতে পারবে। তো আমি এখানে একটা সাবস্ক্রাইব নেব। আমি এই সাবস্ক্রাইবটাকে নিলাম। নেওয়ার পর এটাকে একবার এদিকে বসিয়ে দেব। ঠিক আছে? ফেসবুক। এরপরে আমার আরেকটু দেব। এটা হলো আমার উপরে আমি একটু ব্যানার দিয়ে দিব। প্রফেশনালভাবে যদি থাম্বনেল বানাতে একটু সময় লাগে, আমি যত তাড়াতাড়ি পারতেছি তোমাদেরকে দেখাচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখো। এখান থেকে যে কোনো একটা স্টিকার তুমি সিলেক্ট করে নেবে।
তো আমি এখন এটা থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আমি এরপর এটার রংটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো, এভাবে আমি এটাকে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তো এটাকে এভাবে বড় ছোট এভাবে করা যাবে, ঠিক আছে। এটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব যাতে এই পার্শ্বটা না দেখা যায়। এটাকে কর্নার এভাবে রেখে দিব, এইভাবে রাখতে চাচ্ছি, তো এটাকে এভাবে রেখে দিলাম। দেখছো এবার কি হয়েছে, কত সুন্দর করে একটা থাম্বনেল তৈরি হয়ে যাচ্ছে। এরপর এখানে আমি পাসবুক যে নিউ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড লেখার সময় যে লেখাগুলো আসে এই লেখাগুলো আমি এখানে বসিয়ে দিব। তো আমি এখানে এটা দিয়ে দিলাম, কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম, মানে বর্তমান পাসওয়ার্ড। এরপর দিয়ে দেব নিউ পাসওয়ার্ড, ঠিক আছে। এবার দিয়ে দিলাম নিউ পাসওয়ার্ড। ঠিক আছে। এরপর দিব আবারও নতুন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তো কনফার্ম পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। তো এই দিয়ে দিলাম এখানে। তো বন্ধুরা দেখো একটি থাম্বনেল সেট হয়ে যাচ্ছে, প্রফেশনাল খুব সুন্দর একটি থাম্বনেল হয়ে যাচ্ছে। তো তোমরাও ঠিক এভাবেই থাম্বনেল তৈরি করতে পারবে, যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই পারবে। তাহলে দেখো এখানে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এরপর যে পাসওয়ার্ডের যে চিহ্নগুলো থাকে এগুলো আমরা দিয়ে দেবো, যে 6টা চিহ্ন থাকে এটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। বা আমরা এই জায়গায় যে কমাটা না দিয়ে আমরা ডটটা দিতে পারি, 6টা ডট দিয়ে দিব যেহেতু 6টা পাসওয়ার্ড থাকে। এরপর এখানেও 6টা পাসওয়ার্ড দিয়ে দিব। এরপরে নিচেও 6টা পাসওয়ার্ড দিয়ে দিব। তো দেখো খুব এক সুন্দর একটি থাম্বনেল অলরেডি সেট তৈরি হয়ে গেছে। তো দেখো ঠিক কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। কীভাবে ফেসবুক পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয়। এখন আমি এখানে আউটলাইনের যে লাল ব্যানারটাকে আমি একটু চেঞ্জ করে নেব, এটা একটু মানাচ্ছে না, এটাকে আমি এইভাবে করে নেব, তাহলে আবার একটু সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। ফেসবুকটাকে আরেকটা দিকে এনে দিলাম, অথবা ফেসবুকটাকে আমি এখানে এনে দিলাম, ঠিক আছে। আর পাসওয়ার্ড সাবস্ক্রাইবটাকে এদিকে এখানে এনে দিলাম, ঠিক আছে। এবার আমি যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে নেব। দেখো এইভাবে এটাকে এখানে এফেক্ট দিয়ে এখানে এইভাবে কমিয়ে নিয়ে আমি এটা এই দেখো এটাতে বিভিন্ন ধরনের অনেক কিছু করতে যা পারা যাবে। তো আমি এখানে এটা সাদাই দিব, একটু শুধু রং করব, এভাবে সাদার থেকে একটু শুধু রং করব, এইভাবে রাখবো, ঠিক আছে। তাহলে দেখো খুব সুন্দর একটি অলরেডি থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো আশা করি তোমরা ভিডিওটি দেখেছো এবং খুব ভালো করে বুঝেছো। তো এবার থেকে তোমরা নিজেরাও পারবে। তো এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।